স্বামী যখন সন্ধ্যায় কাজের থেকে বাড়িতে আসলো সে দেখল তার স্ত্রী একটি ঘরে বসে অঝরে কেঁদে চলেছে। তার স্বামী এটা দেখে অবাক হয়ে গেল। সে নিজের স্ত্রীর কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞেস করলো। স্ত্রী তখন স্বামীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমি আর তোমার যোগ্য নেই, তাই আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে স্বামী খুবই হতবাক হয়ে গেল, কারণ তাদের দুজনের 10 বছরের লাভ ম্যারেজের পরে বিয়ে হয়েছিল। আর বিয়ের পর তারা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল। তাদের জীবনে কখনোই কোনোরূপ কোনো সমস্যা আসেনি। তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। কিন্তু হঠাৎ করে আজকে তার স্ত্রী তাকে এমন কথা কেন বলছে এটা ভেবেই সে অবাক হয়ে গেল। কি হয়েছিল সে ব্যক্তির স্ত্রীর সঙ্গে? এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জানার জন্য কাহিনীটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। এই কাহিনীর মাধ্যমে যেমন আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষা লাভ করবেন, তেমনি এই কাহিনীটি আপনাদের জীবনে রোমাঞ্চের সৃষ্টি করবে। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবা আমি যুগে যুগে। কলকাতার একটি কলেজে একটি ছেলে পড়তো। ছেলেটির নাম ছিল অমিত। অমিত পড়াশোনায় খুব ভালো। সে ওই কলেজ থেকে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এখন ও সেকেন্ড ইয়ারে পড়ছে। আর তার সঙ্গেই একটি মেয়ে পড়ে যার নাম হলো সুমন। অমিত আর সুমন দুজনে একে অপরকে খুব ভালোবাসে। তারা ফার্স্ট ইয়ার থেকেই একে অপরকে পছন্দ করে এবং সেকেন্ড ইয়ার আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তারা দুজন একে অপরকে এতটাই ভালোবাসত যে তারা সিদ্ধান্ত নেয় তাদের কলেজ কমপ্লিট করার পর তারা বিয়ে করে নেবে। কিছুদিনের মধ্যেই তাদের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। এদিকে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অমিত তার বাড়িতে সুমনের সম্বন্ধে সমস্ত কিছু জানায় এবং সুমনও নিজের বাড়িতে অমিতের সম্বন্ধে সমস্ত কিছু জানিয়ে দেয়। অমিত যখন নিজের বাবা মাকে সুমনের সম্বন্ধে সব কিছু জানায় তখন তার বাবা মা এই ব্যাপারে প্রথমেই রাজি হয়ে যায়। তারা বলে, ঠিক আছে, তুই যখন মেয়েটাকে ভালোবাসিস তাহলে ভালো একটা চাকরি বাকরি পা, তারপর তোর বিয়ে দিয়ে দেব। অপরদিকে সুমন যখন নিজের বাবা মাকে অমিতের সম্বন্ধে সব কিছু জানালো তখন তার বাবা মা তাকে অমিতের সঙ্গে বিয়ে দিতে মানা করে দিল। তারা সুমনকে বাড়িতে আটকে দিল এবং অমিতের সঙ্গে তার দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। সুমন যখন নিজের বাবা মাকে অমিতের সম্বন্ধে সব কিছু জানালো, সে বলল যে অমিত খুব ভালো ছেলে। তারা রিজন দেখালো যে ছেলেটা এখনও কোনো কাজবাজ করে না, সে কিভাবে তোকে ভালো রাখবে। একটা এমন ছেলে যদি হতো যে কাজবাজ করতো, জীবনে প্রতিষ্ঠিত ছিল, তবে আমরা ভেবে দেখতে পারতাম, কিন্তু এ তো এখনও কাজবাজই পায়নি। এদিকে সুমন যখন অমিতকে এই কথা জানালো, অমিত তাকে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই একটা ভালো কাজবাজ জোগাড় করে নেব। আগে আমি একটা ভালো চাকরি পাবো, তারপরে তোমার বাবা মার সঙ্গে আমাদের বিয়ে নিয়ে কথা বলতে যাব। এই অবস্থায় 6 মাস কেটে গেল। এই 6 মাসের মধ্যে সুমনের বাড়ির লোক সুমনের সঙ্গে অমিতের একদিনের জন্য দেখা করতে দেয়নি। 6 মাসের মধ্যে অমিত একটি ভালো কোম্পানিতে চাকরি পেল এবং সুমনের বাড়িতে তার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেল। সুমনের বাবা মা যখন দেখলো যে অমিত একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে তখন তারা আর এই বিয়েতে অস্বীকার করলো না। তারা সুমনের সঙ্গে অমিতের বিয়ের দিন ধার্য করলো। নির্দিষ্ট দিনে তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হলো এবং তাদের বিয়েটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। বিয়ের পর অমিত আর সুমন একে অপরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এদিকে অমিত যেখানে চাকরি করতো সেই জায়গাটা তার বাড়ির থেকে অনেকটা দূরে ছিল। তাকে প্রতিদিন অনেকটা পথ অতিক্রম করে তবে নিজের অফিসে যেতে হতো। তখনই অমিতের বাবা মা বলল, বৌমাকে নিয়ে তুই সেখানেই একটা ঘর ভাড়া করে থাক। নিজের বাবা মার কথা মতো অমিত যেখানে চাকরি বাকরি পেয়েছিল তার আশেপাশেই একটা ঘর ভাড়া নিল এবং সুমনকে নিয়ে সেখানে চলে গেল। শহরে যাওয়ার পর অমিত আর সুমন খুব সুখে শান্তিতেই নিজের সংসার করতে লাগলো। এই অবস্থায় তাদের 2টি পুত্র সন্তানও হলো। দুজন পুত্র সন্তানকে পেয়ে অমিত আর সুমন খুব খুশি হয়ে গেল। তারা সুখে শান্তিতে নিজেদের সন্তানদেরকে নিয়ে আনন্দে জীবনযাপন করতে লাগলো। কিন্তু যত জীবনে আনন্দ আসে তারই সঙ্গে কিছু দায়িত্বও মানুষের জীবনে আসে। 2 সন্তানের দায়িত্ব অমিতের কাঁধে এসে পড়ল। অমিতকে আরও বেশি কাজে ঝোঁক দিতে হলো, আরও বেশি ওভারটাইম করতে হলো, যাতে সে তার সন্তানদেরকে ভালো মতো মানুষ করতে পারে, তাদেরকে বড়
করে তুলতে পারে। এমন অবস্থায় অমিত অধিকাংশ সময়ই নিজের অফিসে থাকতো আর সুমন বাড়িতে একা একা বোর হতো। তার ছেলেরা যখন স্কুলে চলে যেত তার বাদবাকি সময়টা প্রায় 4-5 ঘন্টা সুমনকে বাড়িতে একাই বসে থাকতে হতো। আর একা একা থাকতে কারই বা ভালো লাগে। কোনো বন্ধুবান্ধব থাকলে তার সঙ্গে কিছুটা গল্পগুজব করা যায়, কিছুটা কথা বলা যায়, এইভাবেই সময় কেটে যায়। এছাড়া আমরা যখন কোনো পাড়াতে থাকি তখন আশেপাশের পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলেও আমাদের সময় কেটে যায়। তবে সুমন তো থাকতো একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে একে অপরের সঙ্গে কেউই ঠিকভাবে কথাবার্তা বলতো না। তারা সকলেই নিজের নিজের মতো নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল। তাই সুমন ওই সময়টা খুব একাকিত্ব ফিল করত। সুমন অমিতকে ভীষণ ভালোবাসতো। সে অমিতকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, তাকে অনেক সম্মান করত। কিন্তু কোনো না কোনো জায়গায় তার অমিতকে নিয়ে একটা সমস্যাও ছিল। কারণ অমিত তাকে এখন খুব একটা সময় দিতে পারতো না। সারা দিন খাটাখাটনি করার পর অমিত বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়তো এবং খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়তো। সে যে সুমনের সঙ্গে দুটো গল্প করবে, দুটো কথা বলবে, অথবা সারা দিনে অমিতের দিনটা কেমন কাটলো অথবা সুমনের দিনটা কেমন কাটলো এই নিয়ে তাদের মধ্যে কোনোরূপ কোনো কনভারসেশন হতো না। এইভাবেই সুমন নিজের ফোনকে নিজের সঙ্গী বানিয়ে নিল আর সোশ্যাল মিডিয়ার দ্বারা বিভিন্ন জায়গায় বন্ধু বানাতে থাকলো। এভাবেই সময় কাটতে লাগলো। সুমনের বন্ধুত্ব একটি ছেলের সঙ্গে হলো। ছেলেটির নাম ছিল বিজয়। সুমন অমিতকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সে বিজয়ের সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ডই গল্প করত। বন্ধুর মতোই সে বিজয়ের সঙ্গে কথাবার্তা বলতো। দিনের বিভিন্ন সময় তার সঙ্গে বিভিন্ন রকম আলোচনা করত। তারা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড ছিল। একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তাদের অনেকটা দিন কেটে গেছিল। সুমন ভাবতো সারাটা দিন সে তো এমনি এমনিই ঘরে বসে থাকে, এই সময়টা যদি সে কারোর সঙ্গে গল্প করে কাটিয়ে দেয় তাহলে তার সময়টাই কেটে গেল আর তার মনটাও ভালো থাকবে। শুধুমাত্র নিজের সময় কাটানোর জন্য, নিজের একাকিত্ব দূর করার জন্যেই সুমন বিজয়ের সঙ্গে কথা বলতো, তার সঙ্গে গল্পগুজব করত। শুধুমাত্র বন্ধুত্ব করার ছলেই সুমন বিজয়ের সঙ্গে কথা বলা শুরু করেছিল। কিন্তু দেখতে দেখতেই তাদের বন্ধুত্ব একটু বেশি গভীর হতে শুরু করলো। সুমন যদি মার্কেট থেকে কোনো কিছু কিনে আনতো সে সবার আগে বিজয়কে দেখাতো এবং বিজয়ও তার জিনিসটা দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করত এবং বিভিন্নভাবে তাকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করত। বিজয় বারবার করে সুমনের প্রশংসা করত আর এই প্রশংসা শুনে সুমনের খুব ভালো লাগতো। সুমন ভাবতো বিজয় সত্যি কত ভালো ছেলে, ও আমার কত প্রশংসা করে। এছাড়াও আমি তো দেখতে এত সুন্দর, আমার তো সকলে এমনিতেই প্রশংসা করবে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো। আর একদিন বিজয় সুমনকে একটি গিফট করলো। সে সুমনকে একটি ড্রেস গিফট করেছিল। সেই ড্রেসটি ছিল একটি ওয়েস্টার্ন ড্রেস আর ড্রেসটি এতটাই ছোট ছিল যে সুমন সেটা দেখা মাত্রই সেটা পরতে অস্বীকার করে দিল। সুমন বলল, আমি কখনোই এমন ধরনের ড্রেস পরি না আর জীবনে পরবও না। কিন্তু বিজয় তাকে বারবার ওই ড্রেসটা পরার জন্য কনভিন্স করতে লাগলো। সে বলতে লাগলো, একবার হলো তুমি ওই ড্রেসটা পরো, আমি তোমাকে এই ড্রেসটা পরে দেখতে চাই। কিন্তু সুমন বলল, না বিজয়, আমি কোনোদিনই এমন ড্রেস কখনো পরিনি, আর এই ড্রেস পরে আমি তোমাকে কেনই বা দেখাতে যাব। কিন্তু বিজয় তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে বারবার একটা কথাই বলছিল, প্লিজ তুমি আমাকে একবার ওই ড্রেসটা পরিয়ে দেখাও, আমি এত কষ্ট করে তোমাকে ড্রেসটা কিনে দিলাম, আমি তো তোমার সব থেকে ভালো বন্ধু, বন্ধুর কথা তুমি শুনবে না? একবার যদি তুমি ড্রেসটা পরিয়ে দেখাও তাহলে এমন কি হয়ে যাবে বলো? আর এছাড়াও শুধু তো আমিই দেখছি আর আমরা তো ভিডিও কলেই কথা বলছি, অসুবিধা কিচ্ছু হবে না, একবার আমাকে ড্রেসটা পরে দেখাও না। কিন্তু সুমন তাকে ওই ড্রেসটা পরে দেখাতে চাইলো না। সুমন বলতে লাগলো, না না, আমি এটা কখনোই করতে পারবো না। এমনটা বলেই সুমন ফোন কেটে দিল। এদিকে সুমন যখন বিজয়ের ফোন কেটে দিল তখন বিজয় কিন্তু দ্বিতীয়বার আর সুমনকে ফোন করেনি। সারাটা দিন কেটে যাওয়ার পরও বিজয় সুমনকে একবারও ফোন করেনি। এমনি সময় সে সুমনকে বারবার ফোন করে তার খবর নেয়, তার সঙ্গে গল্প করে। কিন্তু যখনই সুমন ওই ড্রেসটা পরতে মানা করে দিয়েছিল তখনই বিজয় তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সুমনের তো বিজয়ের সঙ্গে কথা বলার একটা অভ্যাস হয়ে গেছিল। তার
তার মনে হচ্ছিল বিজয়ের সঙ্গে কথা না বললে যেন তার ভালোই লাগছে না, কারণ সারাটা দিন তো সে বিজয়ের সঙ্গেই কথা বলে আর তার সঙ্গে কথা বলেই তার দিনটা কাটে। সুমন মনে মনে ভাবতে লাগলো, এমন কি বড় জিনিস চেয়েছে ও আমার কাছে? ও তো আমার ভালো বন্ধু, আমাকে একটা ড্রেস গিফট করেছে আর দেখতে চাইছে পরলে আমাকে ওটা কেমন লাগে। আমিও না খুব বেশি একটা রিয়্যাক্ট করে দিয়েছি, শুধু শুধু বেচারাকে রাগিয়ে দিলাম। এমনটা বলে সুমন বিজয়কে ফোন করলো। সে বিজয়কে ফোন করে বলতে লাগলো, বিজয় আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ওই গিফটটা পাঠিয়েছিলে। আচ্ছা তুমি এত রাগ করো না, আমি তোমাকে গিফটটা পরে দেখাচ্ছি। এমনটা বলেই সুমন ওই ড্রেসটা পরলো এবং ড্রেসটা পরার পর সে বিজয়কে ভিডিও কল করলো। বিজয় যখন সুমনকে ওই ড্রেসটা পরে দেখলো তখন সে ওই ভিডিও কলটা রেকর্ড করছিল। এদিকে ফোনে বিজয় সুমনের সঙ্গে ডবল মিনিং কথা বলছিল, আর এই ধরনের কথা বিজয় সব সময় সুমনের সঙ্গে বলে। এদিকে সুমন বিজয়ের সঙ্গে প্রতিদিন গল্প করত, তার সঙ্গে আড্ডা মারত, ঘন্টার পর ঘন্টা তারা ফোনে গল্প করত, চ্যাটিং করত এবং ভিডিও কলে কথা বলতো। এদিকে অমিত এই ব্যাপারগুলো নোটিস করতো না, কারণ তার জীবনে অনেক দায়িত্ব ছিল, সারা দিন রাত সে কাজে ব্যস্ত থাকতো। তাই সুমন কি করছে না করছে এই ব্যাপারটার দিকে খেয়াল রাখা তার অতটা সম্ভব হচ্ছিল না। এছাড়াও ও সুমনকে ভীষণ বিশ্বাস করত। এদিকে সুমনও এখন অমিতের ব্যাপারে খুব একটা খেয়াল রাখে না। আগে তবুও মাঝে মধ্যে সুমন অমিতকে বলতো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, কতক্ষণ অফিসে থাকবে। কিন্তু এখন আর সে অমিতকে কিছুই বলতো না। সে সারাদিন ঘরের কাজবাজ করতো আর ফাঁকা সময় সে সোশ্যাল মিডিয়াতেই নিজের সময় কাটাতো। এইভাবেই দেখতে দেখতে আরও 5 মাস কেটে গেল। এই 5 মাসের মধ্যেই সুমন বিজয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিল, তার সঙ্গে অনেক গল্পগুজব করে ফেলেছিল। আর এমনই একদিন বিজয় সুমনের সঙ্গে দেখা করতে চাইল। সে বলল, দেখো সুমন, এত দিন ধরে আমরা একে অপরকে চিনি, আমরা একে অপরের এত ভালো বন্ধু, তাহলে আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ কেন করছি না? প্রথম দিকে তো সুমন বিজয়কে তার সঙ্গে দেখা করতে বারণ করে দিল। সে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমরা এইভাবেই তো ভালোই বন্ধু আছি, সোশ্যাল মিডিয়ার দ্বারা একে অপরের সঙ্গে গল্পগুজব করি। কিন্তু বিজয় বারবার তার সঙ্গে দেখা করার জন্য জেদ করতে লাগলো। তখনই সুমন ভাবলো, যদি সে বিজয়কে দেখা করতে না দেয়, সে যদি তার সঙ্গে দেখা করতে না চায়, তাহলে হয়তো বিজয় তার সঙ্গে আবারও এইভাবে রাগারাগি করবে। আর ও বিজয়কে এতটাই ভালো বন্ধু মনে করতো যে বিজয়ের সঙ্গে ওর রাগারাগি হোক সেটাও চাইতো না। তখনই সুমন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, 2 দিন পর আমার স্বামী কাজের সূত্রে এক জায়গায় বেরোবে, তখন তুমি এসো। সুমন এখানেই সবথেকে বড় ভুল করেছিল। স্বামীর অবর্তমানে তাকে বাড়িতে ডাকা উচিত হয়নি। আর ওই একটা ছোট ভুলের কারণে সুমনকে এত বড় ভোগান্তির শিকার হতে হলো। 2 দিন পর বিজয় তার বাড়িতে আসলো এবং সুমনের সঙ্গে বিজয়ের সেদিন প্রথম সাক্ষাৎ হলো। সুমন বিজয়কে চা করে দিল। বিজয় সুমনের হাতের চা খেলো এবং তার প্রশংসা করতে শুরু করলো। এভাবেই এক কথায় 2 কথায় বিজয় তার কাছে আসতে শুরু করলো এবং তার সঙ্গে জোর জবরদস্তি করা শুরু করলো। সুমন প্রথম দিকে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিজয় কোনোভাবেই তার বাধা মানছিল না। তখনই সুমন তার গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি ভুল করছো, ভুল মানুষের সঙ্গে ভুল কাজ করতে যাচ্ছ। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমি তোমার সঙ্গে শুধুমাত্র বন্ধুত্বের ছলে কথা বলতে চেয়েছিলাম, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তুমি যে এমন খেল দেখাবে, তুমি যে আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করবে, এটা আমি জীবনে কখনোই ভাবতে পারিনি। এমনটা বলেই সুমন তাকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বার করে দিল। তারপর থেকে সুমন বিজয়ের সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক রাখেনি, তার সঙ্গে কখনো কথা বলারও চেষ্টা করেনি। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক বিচ্ছিন্ন করে দিল। সুমন নিজের ফোন থেকে বিজয়ের সমস্ত নাম্বার ডিলিট করে দিল। আর তারপর সুমন আর অমিত নিজের জীবনে খুব সুখে শান্তিতেই সংসার করতে লাগলো। সুমন এখন নিজের ঘর পরিবারের খেয়াল রাখে, নিজের স্বামীর যত্ন করে, নিজের সন্তানদের যত্ন করে। সে এখন এটা বুঝেছে যে সোশ্যাল মিডিয়া তার জন্যে কত বড় একটা ক্ষতি নিয়ে এসেছিল। সে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছিল। এমনটা নয় যে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা সবসময় খারাপ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, খারাপ সম্পর্কে লিপ্ত হই। এমন অনেক উদাহরণ আছে
আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা ভালো সম্পর্কে লিপ্ত হয়েছি, ভালো ভালো বন্ধু বানাতে পেরেছি এবং সেই সকল বন্ধুরা আমাদের অনেক সময় অনেক উপকারও করে। কিন্তু সুমনের ক্ষেত্রে এই বিষয়টা একটু অন্যরকম ছিল। সে যেই বন্ধুকে চুজ করেছিল সেই বন্ধুটা ভুল ছিল, আর সুমন এটা প্রথম থেকেই বুঝতে পারেনি। সুমনের প্রথম দিক থেকে যদি এই জিনিসটা বোঝার ক্ষমতা থাকতো তাহলে হয়তো তার জীবনে আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না। এমনই একদিন সুমন যখন ঘরের সমস্ত কাজকর্ম করে অমিতের জন্য অপেক্ষা করছিল, তখন হঠাৎ করে তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। সুমন ফোনটা ধরে। ফোনের ওপার থেকে বিজয় কথা বলছিল। বিজয় সুমনকে বলতে লাগলো, ফোনটা রাখার আগে আমার সমস্ত কথা ভালো করে শোনো। দেখো, কিছুদিন আগেই তোমার সঙ্গে আমার একটা ভিডিও কল হয়েছিল, সেখানে তুমি আমাকে একটা ওয়েস্টার্ন ড্রেস পরে দেখাচ্ছিলে। তখন তোমার আর আমার মধ্যে যে সমস্ত কথাবার্তাগুলো হয়েছিল সেগুলো আমি সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছি। এছাড়াও সেদিন তোমার বাড়িতে গিয়ে আমি তোমার সঙ্গে যা যা করেছিলাম সেটাও আমি একটা ক্যামেরায় রেকর্ড করেছিলাম। আর এই সমস্ত জিনিস আমি তোমার স্বামীকে দেখাবো, আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এমনটা বলেই বিজয় সুমনের মোবাইলে একটা ভিডিও পাঠালো। সুমন যখন ভিডিওটা দেখলো, সেটা দেখে সে হতবাক হয়ে গেছিল। ভিডিওটা দেখে মনে হচ্ছিল সুমন যেন বিজয়ের সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত। সুমন বারবার করে বিজয়কে বলতে লাগলো, তুমি কেন আমার সঙ্গে এমনটা করছো? আমি তো তোমাকে নিজের ভালো বন্ধু মনে করেছিলাম। বিজয় বলল, আমি তোমার কাছ থেকে যেটা চাই সেটা আমি না পেলে তোমার সঙ্গে এমনটাই করব। আমি তোমার স্বামীকে বলে দেবো, এমন সোশ্যাল মিডিয়ায়ও আমি এই সমস্ত কিছু ভাইরাল করে দেবো। সুমন বিজয়ের কথা শুনে হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো তার জীবন হয়তো ধ্বংস হয়ে গেছে। সে ভাবলো কিভাবে সে অমিতকে এই সমস্ত কথা জানাবে। অমিত তো তার কোনো কথাতেই বিশ্বাস করবে না। এমনটা ভেবেই সে প্রথমে কিছু খারাপ সিদ্ধান্ত নিতে চাইলো। সে নিজেকে শেষ করতে চাইলো, কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে এই কাজটা করে উঠতে পারলো না। তার মন তাকে এই কাজটা করতে সায় দিল না। সে মনে মনে ভাবতে লাগলো, আমি তো সত্যিই কোনো দোষ করিনি। আমি একজন মানুষকে নিজের ভালো বন্ধু মনে করেছিলাম, আর সেই মানুষটা আমাকে ঠকিয়েছে। এতে আমার তো কোনো দোষ নেই। এমনটা ভেবে সে ঘরে চুপচাপ বসে অঝরে কেঁদে চলেছিল। তখনই অমিত সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করলো। সে ঘরে ঢুকে দেখলো যে সুমন ঘরের মধ্যে বসে বসে অঝরে কেঁদে চলেছে। অমিত তখন সুমনকে বলতে লাগলো, কি ব্যাপার সুমন, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সুমন বলল, অমিত, আমি আর তোমার যোগ্য নই। আমি যে কাজ করেছি তারপর আমি আর তোমার কাছে মুখ দেখাতে পারছি না। আমি আর তোমার সঙ্গে এই বৈবাহিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো না। এদিকে অমিত যখন সুমনের মুখ থেকে কথা শুনলো, সে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? সকালবেলায় সে যখন অফিসে গেছিল, সে সুমনকে খুব ভালো মুডে দেখেছিল। সুমনের সঙ্গে তার কত গল্পগুজব হলো, কত হাসি ঠাট্টা হলো। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার পরও এমন কি হয়ে গেল যে সুমন এমন ধরনের কথা বলছে? এছাড়াও তাদের লাভ ম্যারেজ ছিল। তারা একে অপরকে বহু বছর পছন্দ করে একে অপরের সঙ্গে প্রেম করে তবে বিয়ে করেছে। তাদের দুটি সন্তান রয়েছে। আর এমন অবস্থায় তার স্ত্রী তাকে এমন কথা কেন বলছে? এটা ভেবেই অমিত হতবাক হয়ে পড়ল। সে সুমনকে জিজ্ঞেস করতে লাগলো, সুমন, কি হয়েছে? তুমি আমাকে বলো। তুমি যদি আমাকে সমস্ত কথা না বলো আমি কিভাবে বুঝবো? হঠাৎ করে তুমি একটা এমন কথা বলে দিচ্ছ, আমি তো আকাশ থেকে পড়ছি। তখনই সুমন অমিতকে কাঁদতে কাঁদতে সমস্ত বৃত্তান্ত জানাতে লাগলো। সুমন বিজয় সম্বন্ধে সমস্ত কথাই অমিতকে জানালো। অমিত যখন সুমনের মুখে এই সমস্ত কথা শুনলো, প্রথম দিকে তো তার খুব খারাপ লেগেছিল। সে ভেবেছিল তার অবর্তমানে তার স্ত্রী একজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে গেছে, আর এই সম্পর্ক এতটা বাড়াবাড়ি করে ফেলেছে যে আজকে তার এমন একটা দিন দেখতে হচ্ছে। এটা ভেবে তার খুব রাগও হচ্ছিল, কিন্তু তবুও সে নিজের মনকে বুঝ দিল। সে সুমনকে খুব বিশ্বাস করত, আর সে জানতো সুমন এমন কোনো কাজ করবে না যাতে তাদের ভালোবাসার সম্পর্ক নষ্ট হতে পারে, তাদের এতদিনের বিশ্বাস ভঙ্গ হতে পারে। সুমন অমিতকে সেই ভিডিওটা দেখালো। অমিত ভিডিওটা দেখে এটা ভালো মতোই বুঝতে পারলো যে এই ভিডিওটা ভালোভাবে এডিট করা হয়েছে এবং এই ভিডিওটাতে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে আদৌ সেটা হয়নি। অমিত সুমনকে আশ্বস্ত করলো। সে বলতে লাগলো, তুমি এত চিন্তা করো না, এর বাদবাকিটা আমি দেখে নিচ্ছি। এমনটা বলেই অমিত সেখানকার স্থানীয় থানায় গেল এবং
অজয় নামে কমপ্লেন দায়ের করলো। এদিকে কিছুক্ষণের মধ্যেই বিজয় সুমনকে ফোন করে একটি জায়গায় যেতে বলল। সে বলল, কাল সকালে ওই জায়গায় তুমি চলে এসো, তারপরই আমি তোমার হাতে এই সমস্ত ভিডিও দেব এবং তোমার সমস্ত প্রমাণ আমি লোপাট করব। এমনটা বলে সে সুমনকে ভয় দেখানোর চেষ্টা করলো। তখনই সুমন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি নির্দিষ্ট সময় সেই জায়গায় পৌঁছে যাব। আসলে অমিত তাকে এই সমস্ত কথা বলতে বলছিল। পরদিন সকালে অজয় সেই জায়গায় সুমনের জন্য অপেক্ষা করছিল। তখনই অমিত সেখানে পুলিশ নিয়ে পৌঁছলো এবং পুলিশকে দেখা মাত্রই অজয় সেখান থেকে পালাতে থাকলো, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং লকআপে পুরে দিল। পুলিশের আদর সৎকার তো আমরা সকলেই জানি। পুলিশের এমন আদর সৎকারে বিজয় সমস্ত কথা তাদেরকে জানিয়ে দিল। সে বলল কিভাবে সে সুমনকে ফাঁসানোর চেষ্টা করেছিল এবং কিভাবে সে তার ওই ভিডিওগুলো করেছিল। তারপর তার যথার্থ শাস্তি হলো। এদিকে সুমন অমিতের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, অমিত, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে না জানিয়েই এমন একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিলাম যে মানুষটা আমাকে অন্ধকারে ঠেলে দিতে চাইছিল। অমিত বলতে লাগলো, সুমন, তুমি জীবনে যা কিছু করো না কেন আমাকে একবার জানাবে। আমি তোমাকে সব সময় সব কিছুতে সাপোর্ট করেছি আর ভবিষ্যতেও করব। আমি তোমাকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আমি তোমার এই কথাগুলো তো বিশ্বাস করেছিলাম। আমি জানি তুমি জীবনে এমন কিছু করবে না যার জন্য আমাকে পস্তাতে হয়, আমাদের এই ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়। তখনই সুমন অমিতকে জড়িয়ে ধরল এবং অঝরে কাঁদতে শুরু করলো। অমিত সুমনের চোখ মুছিয়ে দিয়ে বলতে লাগলো, যা হওয়ার তা হয়ে গেছে। আর দ্বিতীয়বার সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে একবার হলেও এই বিষয়টাকে ভেবে নিও। দেখো, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অঙ্গ। এটা ছাড়া আমরা এখন কোনো কিছু কল্পনাই করতে পারি না। এটা আমাদের জীবনে অনেক উপকার করে, আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি দূর করতেও সহায়তা করে। তবে আমাদেরকেও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমনও অনেক ফ্রেন্ড তৈরি হয়, এমনও অনেক বন্ধু তৈরি হয় যারা আমাদের অনেক উপকার করে, যাদের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। কিন্তু এমনও অনেক বন্ধু হয় যারা সত্যিকারের বন্ধুই নয়, যারা শুধুমাত্র আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে পারে, আমাদেরকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে। আর এই বিষয়টা আমাদেরকেই বুঝতে হবে, আমাদেরকেই এই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? সুমনের কি অমিতকে না জানিয়ে এমন একটা বন্ধুত্বের সম্পর্কে লিপ্ত হওয়া উচিত হয়েছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন। এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের কোনোভাবে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা জীবনে একটি শিক্ষা পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।